সুদের ব্যাপারে এবার কিছু কথা আমরা মনে রাখবো। এক নম্বর কথা, আজকের আলোচনা যারা শুনছেন, এর আগে সুদের কথা যারা শুনেন নাই, আজকে নতুন যারা শুনছেন মনে রাখবেন, আজকের কথা শুনাও যারা সুদ খাবেন, আল্লাহর নবীর সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাকবেন। আল্লাহ আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেন। নাউজুবিল্লাহ পড়েন। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদেরকে নিষেধ করার পর তোমরা যদি সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও। সুদের আলোচনা শোনার পর, সুদ খাইতে আল্লাহ নিষেধ করলেন, এটা শোনার পর যদি সুদের কারবার ছেড়ে না দাও, আল্লাহ বলেন আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। বলেন নাউজুবিল্লাহ। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال يقال لآكل الربا يوم القيامة خذ سلاحك للحرب, সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, তুমি তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, তুমি তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। আল্লাহ সুদখোরকে বলবে, অস্ত্রটা নাও, আমার সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে বলা হবে সুদখোরকে, অস্ত্র কোথায়, নাও, আমার সাথে লড়াই করতে হবে। তাহলে সুদ খাওয়া, আল্লাহ আর তার নবীর থেকে যুদ্ধের ঘোষণা নেওয়া, 1। 2 নম্বর, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। পাগল, নাউজুবিল্লাহ পড়েন। যারা খান তারাও পড়েন। সুদের আলোচনা এমনিও নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানুষ না খাইলেও বাংলাদেশে খায়, এজন্য বের হয় না, আর কি সমস্যা নাই। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কথা আল্লাহ বলছে। আপনার এটা ভাল লাগলেও ঠিক, না ভাল লাগলেও ঠিক, ঠিক তো ঠিকই, এটা বেঠিক হয় না। সুদের আলোচনা আমি আপনার কমু না, এটা ঠিক কিনা, আমি যদি কমি এটা তো ঠিকই কমু, এটা কি বেঠিক নিয়ে আবার, কারণ আল্লাহ বলছে, নবী বলছে, তো এটা আবার বেঠিক হয়ে গেল। তো নাউজুবিল্লাহ বললেন একটু, যাতে অন্তত আজ আর না খান, এটা একটু মাথায় রেখেন আর কি। 2 নম্বর, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে কবর থেকে। বলি নাউজুবিল্লাহ। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দেয়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটাই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো। নাউজুবিল্লাহ। কি বলতো? ব্যবসা। তাদের যুক্তি হলো ব্যবসায়ও লাভ হয়, সুদেও লাভ হয়। বলেন আপনারা, ব্যবসা আর সুদ এক? ব্যবসা যে করে পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করে লাভবান হয়, সুদ যে খায় আরামে বৈশা থাকে, মাসে মাসে যাদেরকে সুদ দেয় ওই সুদখোর তাদেরকে ফোন করায় স্মরণ করে দেয়। এ শুধু ঘুমায় থাকে, মাস শেষের দিকে ফোন দেয় যাদেরকে সুদে টাকা দিছে। তো ব্যবসা আর সুদ এক হয় কেমনে? আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। বলেন, ব্যবসা হালাল করেছেন কে? সুদকে হারাম করেছেন কে? আল্লাহ। এগুলো 2 নম্বর কথা। সুদের ব্যাপারে 3 নম্বর কথা, যারা সুদ খায় কিয়ামতের মাঠে দেখলে মনে হবে তাদের গলাটা কেউ চেপে ধরছে, এইভাবে শ্বাসরোধ করা অবস্থায় কিয়ামতের মাঠে তারা উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق, সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায়, মাজনুনান দেখলে মনে হবে পাগল, ইউখনাক মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে।
কিয়ামতের ময়দানে সুদখোরকে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে, আর মনে হবে সে পাগল। এটা বলতেছেন আকিলুর রিবা ইউবা। এদিকে তাকান, এদিকে, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, সব এদিকে তাকান। কোথায় তাকাচ্ছেন? হ্যাঁ, এদিকে তাকান, এদিকে তাকান, সব চলে যাবো এখন। এদিকে তাকান। মাহফিল করে আমার চলতে হয় না দুনিয়াতে, মাথায় রাখতে হবে। এদিকে তাকান, একজন ওদিকে তাকাবেন, আমি চলে যাবো। একজনও তাকাবেন না। এদিকে তাকান। আলোচনা কি আমি করতেছি না? এদিকে তাকান, এদিকে। 3 নাম্বার উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে ইউখনাক, শ্বাস রোধ করা অবস্থায়, মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে, এমন অবস্থায় সুদখোরকে উঠানো হবে কিয়ামতের মাঠে। 4 নাম্বার, সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ। সুদ খাওয়া আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিক বরাদ্দ ছিল, সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ। আপনি সুদ খান তো হালাল রিজিক থেকে বঞ্চিত হবেন। সূরা নিসার 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَبِظُلْمٍ مِّنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ اللَّهِ كَثِيرًا وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ। আল্লাহ বলেন 4টি অপরাধের কারণে ইহুদিদের জন্য কিছু হালাল রিজিক ছিল আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কয় অপরাধের কারণে? 4। 1 নাম্বার, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু, ইহুদিদের জুলুমের কারণে আমি তাদের জন্য হালাল বরাদ্দকৃত হালাল রিজিককে হারাম করে দিয়েছি। 2 নাম্বার অপরাধ, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে তাদের জন্য হালাল রিজিক হারাম করে দিয়েছে। 3 নাম্বার, আকযিহিমুর রিবা ওয়া কদ্দুহু আনহু, তাদেরকে সুদ খাইতে নিষেধ করা হয়েছে, সুদের অর্থ ধরতে নিষেধ করা হয়েছে, এটা তারা গ্রহণ করেছে সুদের অর্থ, তাই তাদের জন্য হালাল রিজিক হারাম করে দিয়েছে। 4 নাম্বার, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এজন্য 4 নাম্বার, সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, সুদ খাওয়া এলাকায় গজব আসার কারণ, গজব বৈধ করার কারণ। কি খাওয়া বলেন তো? সুদ খাওয়া। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকায় যদি 2টি অপরাধ বেড়ে যায়, একটি হলো সুদের কারবার, আরেকটি হলো জিনা, কদ আহাল্লু বিআনফুসিহিম, ওই এলাকার জন্য তারা নিজেদের জন্য কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আল্লাহর আযাবকে তারা বৈধ করে নেয়। বলেন নাউযুবিল্লাহ। যারা সুদ খায় আর যারা জিনা করে তারা আল্লাহর গজবকে ত্বরান্বিত করে, টাইনা দুনিয়াতে নিয়ে আসে। আল্লাহ আযাব দিতে চায় না, সুদখোররা আযাব টাইনা নিয়ে আসে। 6 নাম্বার, যারা সুদ খায় এলাকায় দুর্ভিক্ষের কারণ হয়। মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আমর ইবনুল আস থেকে বর্ণনা, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা, কোন এলাকায় যদি সুদের কারবার বেড়ে যায় তাদেরকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হয়। 7 নাম্বার, যারা সুদ খাবে তারা কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে সাপ পালতে হবে, কবরে মরার পরেই তাদের পেটে সাপ ঢুকিয়ে দেওয়া হবে, এই সাপ পেটে ঘুরতে থাকবে। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসের বর্ণনা,
নবীজি বলেন আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাতে এক দলের পাশ দিয়ে গেলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বাড়ির মতো, ফি, এই পেটগুলা বাড়ির মতো, যে বাড়ির মতো পেটে তাকায়া দেখলাম, ফিহা আল হাইয়াত, বড় বড় সাপ দেখা যায়, তুরাবিন খারিজি বুতুনিহিম, এই সাপ পেটের বাহির থেকে দেখা যায়। আমি বললাম এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হা উলাই আকালাতুর রিবা, হুজুর এরা সুদখোর। 8 নাম্বার, সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আর রিবা সাবউনা হুবা, সুদের গুনাহের 70টা শাখা। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা, মানে তার সাথে জিনা করা। 9 নাম্বার, সুদ খাওয়া ধ্বংসাত্মক অপরাধ। সহিহ বুখারীর 2766 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, নবী বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। সাহাবীরা বললেন হুজুর কি কি? এই 7টার মধ্যে নবী একটা বললেন, আকলুর রিবা, 7টা ধ্বংসাত্মক অপরাধের একটা সুদ খাওয়া। সুদ খাওয়া মানে দুনিয়া বরবাদ করা, আখিরাত বরবাদ। 10 নাম্বার, যারা সুদ খাবে কিয়ামত পর্যন্ত এক তো পেটে সাপ থাকবে, আরেক রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে। সহিহ বুখারীর 2085 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, 2 ব্যক্তি রাতে দেখলাম আমার কাছে আসছে। লম্বা হাদিস, আমাকে নিয়ে গেছে। যাইতে যাইতে এক নদীর পাশে গেলাম, নদীর মাঝখানে একজন, কিনারায় আরেকজন। কিনারায় যিনি, তার সামনে পাথর, মাঝখানের লোকটা কিনারায় আসতে চায়, ফারামা বিহাজারিন ফি ফিহি, কিনারার লোকটা পাথর নিয়ে নদীর মাঝখানের লোকটার মুখ বরাবর মারে। বারবার লোকটা বের হতে চায়, আবার পাথর মারে, আবার মাঝখানে যায়। আমি বললাম জিবরিল এটা কে? নবীজিকে জিবরিল বললেন আল্লাযী রাআইতাহু ফিন্নাহ আকিলুর রিবা, যাকে আপনি নদীতে দেখলেন এটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে। 11 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় তার উপর আল্লাহর নবীর অভিশাপ চলতে থাকবে। নাসাই 5103 নম্বর হাদিস। এই হাদিসে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া মানিআস সাদাকা ওয়া ফি রিওয়ায়া ওয়া আকিলা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। সুদখোরের উপর আল্লাহর নবীর অভিশাপ, যে সুদ দেয় তার উপর আল্লাহর নবীর অভিশাপ, যে সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ, যে সুদের কারবার লেখে, এটা 3 বার কোন কি করে, আবার কোন কি করে, আবার বলেন কি করে, আবার বলেন কি করে, লেখে, লেখে কি করে, চাকরি টাকরি সাবধানে করে। যে সুদের কারবার লেখে তার উপরে নবীর অভিশাপ। 12 নাম্বার, সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ 29557 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। 29957 নম্বর হাদিস। নবীজি বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। 13 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় তারে জান্নাত না দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিছে। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ, 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ সিদ্ধান্ত নিছে। 1 মুদমিনুল খাম, মদ পানকারী। 2 আকিলুর রিবা, সুদখোর। 3 আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী। 4 আল আকুল ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান। এদেরকে জান্নাত না দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিছে। এর মধ্যে একটা সুদখোর। 14 নাম্বার, কিয়ামতের আলামত সুদ বেড়ে যাওয়া। আত-তারগীব ওয়াত-তারহিব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। নবীজি বলেন বাইনা ইয়াদাই সাআ ইয়াজহারু যিনা ওয়াল রিবা ওয়াল খাম, কিয়ামতের আলামত 3টা অপরাধ বেশি বাড়বে, সুদের কারবার, জিনা আর মদ, এই 3টা অপরাধ বাড়বে। 15 নাম্বার, নবীজি বলেন এমন একটা সময় আসবে ঘরে ঘরে ঢালাও ভাবে সবাই সুদ খাবে। আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, এমন একটা সময় আসবে কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। হ্যাঁ হুজুর রে, একজনের দোকানে দাওয়াত দিয়ে নিছে চা পান করাবে, তো উনি তো মাশাআল্লাহ গেছে চা পান করছে, উনি তো, ওনার কোনো গুনাহ হবে না, উনি জানেও না, কিন্তু ঘটনা চক্রে ওনারে 5 টাকার চা খাওয়াইছে, এই টাকা সুদের টাকা ছিল, ওনার গুনাহ হবে না, বাকি ওনার পেটে হাওয়া ঢুকায় দেওয়া হয়েছে।
আমারে আপনি দাওয়াত দিলেন, সুদের টাকায় কিছু খাওয়াইয়া দিলেন, আমার গুনাহ হবে না আমি তো জানি না, কিন্তু আপনি কিন্তু হাওয়া ঢুকাইয়া দিয়েছেন ভিতরে। নামাজে মজা পাবো না। এটা আবু দাউদের 3331 নম্বর হাদিস। 16 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, ইবনে মাজার 2273 নম্বর হাদিস। নবীজি বলেন, মা আহাদুন আকসার মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা, যে সুদের টাকায় টাকা বাড়ায় শেষ পরিণতি হবে স্বল্প। দুনিয়াতেও দরিদ্র হতে পারে, আখিরাতে মিসকিন হবে, তার সওয়াব মোটেই থাকবে না, জাহান্নাম। সুদের ব্যাপারে সর্বশেষ কথা, এই যে দেখেন এটা আপনি ওনারে আমি বন্ধক দিলাম, কি দিলাম? এটা বন্ধক দিলাম ওনারে। আমি আপনার কাছ থেকে 10,000 টাকা নিলাম, এটা আপনার কাছে বন্ধক রাখলাম। বুঝে আসছে সবার? এই 10,000 টাকা ঋণ নিলাম, এটা বন্ধক দিলাম। সর্বশেষ কথাটা মন দিয়ে বোঝেন, যেটা আপনারা অনেকে করতেছেন কিন্তু জানেন না, এটা মর্গেজ। কি গেস? জি, মর্গেজ। আর দেশ গ্রামে ওই যে জমিন লাগায়, নাম বন্ধক করেন না, বন্ধক সুন্দর শব্দ, এটা হবেন কি কই? ওনারে আমি দিলাম, কইছি বন্ধক, 10,000 টাকা নিলাম, এটা বন্ধক রাখলাম। মাসালা হলো লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় না। এটা 1 ঘন্টা জমিন আপনারে দিলাম, 1 ঘন্টা জমিন 10,000 টাকা নিলাম। এই জমিন উনি নেওয়ার পর এমনি ফালায় রাখবে, কিচ্ছু করবে না এটার মধ্যে। 10,000 টাকা দিয়ে দিব, জমিন ফেরত দিবে, এটারে কয় বন্ধক। আমরা কি এটা করি না? জমিনে চাষাবাদ করে, চাষাবাদ করলে এটা আর বন্ধক না, ওই চাষাবাদ যতদিন করছেন এটা সুদের অন্তর্ভুক্ত হবে। বাইহাকির বর্ণনা, মুহাম্মদ ইবনে সিরিন থেকে বর্ণনা, এই সিরিন থেকে বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে, আসার পর কয়, ইন্নী আসলাফতু রাজুলান 500 দিরহাম, আমি একজনরে 500 দিরহাম টাকা ধার দিছি। তারপর কয় রহানানি ফারসান, সে আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে, টাকা 500 দিরহাম দিছে, ঘোড়া বন্ধক রাখছে। তারপর কয় ফারাকিবতুহু, হযরত আমি ঘোড়ার উপর একদিন উঠে গেছি। ইন্না লিল্লাহ, তুমি ঘোড়ার উপর উঠছো? কয় হ্যাঁ। এই যে যতটুকু সময় ঘোড়ার পিঠে বসছিলা, এটা তুমি সুদি কারবার করছো, কারণ এটা তোমার কাছে বন্ধকই ছিল, এই ঘোড়াটা ছিল তোমার কাছে বন্ধক। বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। তুমি ঘোড়ার পিঠে চড়ছো না, এটা তুমি সুদের কারবার করছো। তাহলে কি শিখলাম? বন্ধকি জিনিস কাকে বলে? তাকে বন্ধক দিলাম, আমি টাকা আনলাম, এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যাবে না, এটার নাম বন্ধক। কিন্তু বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হলে এটার নাম সুদ। আল্লাহ আমাদের সকলকে, যে কথাগুলো বললাম শুনলাম, মাঝখানে কষ্ট নিয়েছিলেন আপনারা? ওই দিকে অন্যদিকে আলোচকরা যখন আলোচনা করবে অন্যদিকে তাকাবেন না, এতে এই মাঝখানে না দাঁড়ায় না, মাঝখানে বলে ফেলছে, ওই যে অন্যদিকে তাকাইছেন, নিশ্চিত ওরকম প্রশ্ন করবেন, কেন তাকাইলেন, এর দিকে উত্তর পাবেন না, বসেন। তো যাই হোক, শোনেন, সুদীর যে ব্যাপারটা, এটা আমরা কেউ করবো না। অলিপুরি সাহেব হজরত যখন আসবে, মেহরবানি করে এদিক ওদিক তাকাইবেন না, আল্লাহর হস্তে তাকাইবেন না। হুজুর আসা বসার পর যদি এদিক ওদিক তাকান তো কিন্তু চিন্তা যাবে। এই জন্য শান্তভাবে এদিকে তাকায় আলোচনা শুনবো। আল্লাহ আমাদের সকলকে সুদমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।